এখন আমরা দেখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনির্দিষ্টভাবে বর্তমানে কোনো কাজ করা হলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। 4 ধরনের কাজ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত: অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার: সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, অর্থাৎ হি, শি, ইট বা কোনো কিছুর নাম হয়, তাহলে স্ট্রাকচারটি হয় সাবজেক্ট, ভার্ব প্লাস এস বা ইএস প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আই মিস ইউ, আমি তোমাকে অনুভব করি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, মিস ভার্ব, ইউ অবজেক্ট। হি রিডস এ বুক, সে বই পড়ে। এখানে হি সাবজেক্ট, রিডস ভার্ব, এ বুক হচ্ছে এক্সটেনশন। একটা কথা আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া অন্য কোনো ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। এখন প্রেজেন্ট ইনডিফিনিটের অন্তর্ভুক্ত 4টি কাজের প্রথমটি হলো অভ্যাসগত কর্ম বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এক্সাম্পল হিসেবে বলা যায়, আই টেক এক্সারসাইজ রেগুলারলি, আমি নিয়মিত ব্যায়াম করি। নিয়মিত বা প্রতিদিন এমন অর্থ দেয়ায় উক্ত বাক্যটিকে অভ্যাসগত কর্ম বুঝিয়েছে, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত 4টি কাজের দ্বিতীয়টি হলো ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। এক্সাম্পল হিসাবে বলা যায়, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। আবার বলা যায়, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে ডুবে যায়। যুগের পর যুগ আসলেও বাক্যগুলোর অর্থগত কোনো পরিবর্তন হয় না, তাই এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে ধরে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত 4টি কাজের তৃতীয়টি হলো হিস্টোরিক্যাল ট্রুথ বা ঐতিহাসিক সত্য। যেমন, শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, অর্থাৎ শাহজাহান তাজমহল তৈরি করে। বাক্যটি দ্বারা ঐতিহাসিক সত্য ঘটনা বোঝায়, তাই একে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গণ্য করা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 4টি কাজের চতুর্থটি হলো নিয়ার ফিউচার। যেমন, হি কামস টুমোরো, সে আগামীকাল আসবে। আবার কলেজ ওপেন অন দ্য ফার্স্ট, আমাদের কলেজ 1 তারিখে খুলবে। বাক্যগুলোর নিকট ভবিষ্যৎকে বোঝায়, তাই এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে।